নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে কাতলা মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপি। এই রেসিপিটা আপনারা সবাই জানেন, সবাই বাড়িতে করেন, তাও আমি বাড়িতে কিভাবে বানাই সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। সেজন্য প্রথমেই 4টে কাতলা মাছের পেটির পিস নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে এবার উল্টে পাল্টে মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। যতক্ষণে মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি কিছু সবজি একটু কেটে নেব। 2টো ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে দেখুন কিছুটা খোসা রেখে রেখেই কেটেছি, আর এরকম একটু বড় বড় সাইজ করেই কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবজিগুলো কাটা হয়ে গেছে, অন্যদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে এক এক করে তেল থেকে তুলে নেব। মাছগুলো তোলা হলে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা আর 1/4 চামচ সাদা জিরে। ফোড়নটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম ঝিঙে আর আলু, সেগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিটা আপনারা রুই মাছ বা ভেটকি মাছ দিয়েও করতে পারেন। গ্যাসটাকে মিডিয়ামে রেখে এবার ঝিঙে আর আলুটাকে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। আমি 1 চামচ নুন দিয়েছি। এরপর দিলাম 1/2 চামচ হলুদ। নুন আর হলুদটা দিয়ে এবার ঝিঙে আর আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। গ্যাসটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে। ঝিঙে আর আলুর গায়ে যখন বেশ একটা লালচে রং ধরবে সেই পর্যন্ত সবজিটাকে ভেজে নিতে হবে। তবে ক্রমাগত না নাড়লেও চলবে, মাঝে মাঝে একটু নেড়ে দিলেই হবে। তবে গ্যাসটাকে হাই করে ভাজবেন না, মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও প্লিজ ফলো করে দেবেন। ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে। মিডিয়াম ফ্লেমে এভাবে ভাজতে ভাজতে এবারে দেখুন আলু আর ঝিঙের গায়ে বেশ একটা লালচে রং ধরেছে, দেখতেই পাচ্ছেন। বেশ একটু লালচে করে ভাজা হয়ে গেছে আলু আর ঝিঙেগুলো। এই সময় দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়েও সমস্ত সবজির সঙ্গে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দেব 1/2 চামচ জিরের গুঁড়ো, তারপর দেব 1/2 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ হলুদ। আমি এখন আর নুন দিলাম না, কারণ আর সবজিগুলো ভাজার সময় বেশ খানিকটা নুন দিয়েছিলাম। যদি লাগে পরে নুনটা দেওয়া যাবে। মশলাগুলো কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। তারপর গ্যাসটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে এবার সব কিছু কষাতে হবে। যেহেতু এই রান্নাতে একটু তেল মশলাটা কম, তাই গ্যাসটাকে কমিয়ে আস্তে আস্তে কষিয়ে রান্না করলে ঝোলের টেস্ট খুব ভালো হয়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ গুড়। আমি এখানে গুড় ব্যবহার করেছি, আপনারা গুড়ের বদলে চিনিও দিতে পারেন। গুড়টা দিয়েও আবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসটাকে কখনো মিডিয়ামে রেখে কখনো লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে এবার সবজিগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গ্যাসটাকে একদম লো করে দিয়ে
ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে আবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে দেব। তবে এখনও কিন্তু সবজিগুলো ভালো করে কষানো হয়নি, আরও কিছুটা কষাতে হবে। নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও এবার সমস্ত কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা এই সময় লোতেই করা আছে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আবার ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট রেখে দেব। ঢাকা দিয়ে দিলাম। 4-5 মিনিট পর দেখুন এবার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে বেশ তেলও বেরিয়েছে। আর দেখুন কড়াইয়ের গায়েও বেশ মশলাটা লেগে লেগে যাচ্ছে, তার মানে আমাদের মশলা কষানো একদম কমপ্লিট। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এই সময় আবার সমস্ত কিছু খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি ঝোলটা একটু বেশি রাখবো, ওই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। আপনারা যে যেমন ঝোল খাবেন সেই রকম পরিমাণে জলটা দেবেন। জল দিয়ে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে হাই ফ্লেমে রেখে দিলাম। ঝোলগুলো ফুটে উঠলে মাছগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু হাইতে রেখে 5 মিনিট রেখে দেবো। এর মধ্যে মাছ সবজি সবই সেদ্ধ হয়ে যাবে। এই সময় আপনারা একটু নুন মিষ্টিটা চেক করে নেবেন। আমি এরকম ঝোলই রাখছি। এরকম পাতলা ঝোল হলে আমাদের বাড়িতে ঝোলটা একটু বেশি লাগে, এই জন্য আমি একটু বেশি করেই ঝোল রাখলাম। তবে আপনারা ইচ্ছে করলে ঝোলটা আরও কমিয়ে নিতে পারেন। গ্যাসটা অফ করে দিয়ে এবার সার্ভ করে নেব। অসম্ভব ভালো হয় এই মাছের ঝোল। একবার অন্তত এভাবে বাড়িতে করে দেখবেন। গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। সবসময় তো আর পেঁয়াজ রসুনের ঝোল খেতে ভালো লাগে না, এই গরমে মাঝে মাঝে একটু হালকা পাতলা মাছের ঝোল খেতে ভালো লাগে। সেই জন্য এরকম ঝিঙে আলু দিয়ে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে পাতলা মাছের ঝোল একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। আমি প্লেটে সার্ভ করে নিলাম। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।